শুধু চাঁদাবাজি দুর্নীতি বন্ধ নয়, সিন্ডিকেট গুড়িয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি করেন চাঁদাবাজি বন্ধে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারা। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নারীর সম্মানহানি হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। কুষ্টিয়া চুয়াডাঙ্গার পর যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে জামায়াত নেতৃত্বের 11 দলীয় দলের জনসভা। দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে খুলনার জনসভায় যোগ দেন নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি দুর্নীতি বন্ধের পাশাপাশি বাজারের সিন্ডিকেটও ভেঙে দেবেন। চাঁদাবাজি রুখতে করবেন কর্মসংস্থানের ব্যবস্থা। আমি বলেছিলাম ভয় পেও না চাঁদাবাজ, তোমাদেরকে আমরা সম্মানিত করবো। আমরা ঠিকই বলছি, ইনশাআল্লাহ সম্মানিত করব। এর আগে দুপুরে সাতক্ষীরা এবং সকালে যশোরে জনসভা করে 11 দলীয় জোট। এ সময় যশোরকে সিটি কর্পোরেশন করার ঘোষণা দেন শফিকুর রহমান। হুঁশিয়ারি দিয়ে বলেন, নারীর সম্মানহানি হলে গড়ে তোলা হবে প্রতিরোধ। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত, এটা তো একসাথে চলে না। এটি একটি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে, বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। সন্ধ্যায় বাগেরহাটের জনসভা দিয়ে শেষ হয় দিনের কার্যক্রম। জেলার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট চান জোটের নেতারা। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।